এই বৃষ্টি যে কবে থামবে রে, কেউ কি জানে? আমার তো মনে হচ্ছে নদীর জলে এবার সারা গ্রাম ভেসে যাবে। ও বাপু, সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে, তাতে তো গ্রামের ধান ক্ষেতেরও দশা খারাপ হবে। জমিতে জল জমে সব গাছই তো পচে যাবে। এরকম হলে আমরা বাঁচবো কি করে? সমস্ত ফসলই যদি নষ্ট হয়ে যায়, সব কিছু যদি ভেসে যায় বন্যায়, তাহলে পরে আমরা সারা বছর খাবো কি? শেষমেশ কি পরিবারকে নিয়ে না খেয়ে দিয়ে মরতে হবে নাকি আমাদের? হ্যাঁ রে শিবু, এমন বৃষ্টি আমি আগে কখনো দেখিনি। একে তো বন্যার ভয়, তার উপর খাবারের অভাব হবে মনে হচ্ছে। নদীর জল এভাবে বাড়লে ঘরে বসে থাকা যাবে না। বাঁধ মেরামত করতে হবে, নইলে গ্রামে কোনো ফসল, গরু ছাগল কিছুই আর থাকবে না। ঠিকই বলেছেন, কিন্তু আমরা কিভাবে এত বড় বাঁধ মেরামত করব? গ্রামের লোকজন সবাই তো আমাদের মতোই দরিদ্র। এই মেরামতির কাজের জন্য তো অনেক টাকা পয়সা লাগবে। সেই টাকা পয়সা আসবে কোথা থেকে? দরিদ্র হলে কি হবে? নিজেদের বাঁচাতে হলে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে কিছুই হবে না। কিন্তু এত জল, বাঁধের উপর চাপ বাড়ছে। আমি তো মনে করি এই নদীর বাঁধ আর টিকবে না। টিকবে টিকবে, যদি আমরা চেষ্টা করি। আর চল, সব লোককে ডেকে নি। সবাই মিলে বাঁধ মেরামত করলে বাঁচা যাবে। কাকা, এটা কিভাবে সম্ভব? আমরা তো বাঁধ মেরামত করছি, কিন্তু মনে হচ্ছে কিছুতেই জল আটকাতে পারবো না। জলের স্রোত যেন সময় সময় বেরিয়ে উঠছে। এভাবে চললে তো যতই চেষ্টা করি না কেন, এই বাঁধ আটকানো সম্ভব হবে না। হাল ছাড়বি না। এই গ্রাম তোদের নিজেদের। তুই কি চাস সব কিছু ভেসে চলে যাক? কিন্তু কাকা, জল যে ক্রমাগত বাড়ছে, এভাবে আর কতক্ষণ আটকানো যাবে? যতক্ষণ আমাদের বাঁচবার ইচ্ছে আছে ততক্ষণ। সব কিছুই আমাদের হাতে। তোমরা সবাই ভালো কাজ করছো, কিন্তু শুধু শারীরিক পরিশ্রম দিয়ে সব সমস্যার সমাধান হয় না। মনকে শক্ত করতে হবে। রতন কাকা, আপনি কিভাবে এত শান্ত থাকতে পারেন? আমাদের তো ভীষণ ভয় করছে। ভয় পেলে চলবে না, ভয় দূর করতেই হবে। আমাদের নদী আমাদের যেমন ভয় দেখায়, তেমনি উপহারও দেয়। তোরাই দেখবি, এই বানের সাথেই এমন কিছু আসবে যা তোর জীবন বদলে দেবে। আপনি কি বলছেন রতন কাকা? বানের জল আর উপহার? বন্যার জল কি কখনো কারোর জন্য উপহার নিয়ে আসতে পারে? এটা কি করে সম্ভব? সব সময় মনে রাখিস, প্রকৃতি কখনোই আমাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে দেয় না। প্রকৃতি আমাদের কষ্ট দিয়ে কখনোই সুখী হয় না। যে বিপদ আসে, সেই বিপদের জন্য কিছুটা হলেও আমরা দায়ী। তাছাড়া বিপদ যেমন আসে তেমনি তার আশীর্বাদ আসে। তুই শুধু সঠিক সময়ে সঠিক কাজ করতে পারিস কিনা সেটাই দেখতে হবে। এ কি? দেখ, নদীর জলে ওটা কি ভেসে আসছে। কি হলো? কি দেখছিস তুই? দেখ দেখ, ওই দিক দিয়ে এত বড় বড় মাছ! আমরা তো ভাবতেই পারিনি বানের সাথে এমন মাছ আসবে। সত্যি তো, এত বড় মাছ তো আমরা আগে কখনো দেখিনি। এই মাছগুলো তো আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। হ্যাঁ, আজকে আমরা যেমন দুঃখ পেয়েছি, তেমনি বানের জল আমাদের জন্য এমন উপহারও এনেছে। এত বড় মাছ পেয়ে তো আমাদের ভাগ্য খুলে গেছে। রতন কাকা ঠিকই বলেছিলেন, প্রকৃতি আমাদের সব সময় বঞ্চিত করে না। আমাদের এই মাছগুলো থেকে অনেক কিছু করা যাবে। গ্রামের সবাই না খেয়ে বসে আছে, এই বন্যার জন্য তাদের খাবার দাবার কোনো কিছুই জুটছে না। সত্যি, এই মাছগুলো আমাদের সকলের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। খিদের জ্বালা মিটলে তবে হয়তো মাথায় কিছু বুদ্ধি খেললেও খেলতে পারে।
শিবু, এত বড় বড় মাছ কোথায় পেলি? হ্যাঁ, হ্যাঁ, বানের স্রোতে ভেসে এসেছে। এমন মাছ তো আমি আগে কখনো দেখিনি। দারুণ! এত বড় মাছ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তুমি তো জানো, এই মাছগুলো ভেজে বিক্রি করলে আমরা ভালো দাম পাবো। হ্যাঁ, আমি তো ভাবছি আজ থেকেই মাছ ভাজা শুরু করে দেব। আমাদের সংসারের খরচ উঠবে, আর সবার জন্য কিছু খাবার জোগাড়ও হবে। কিন্তু মাছগুলো এত বড়, কিভাবে ভাজবো বলো তো? সেই কাজও আমরা করতে পারবো। তুমি শুধু মাছ কেটে প্রস্তুত করো, আর আমি তেলে ভাজা শুরু করি। তারপর বাজারে গিয়ে বিক্রি করব। বাহ! এত বড় বড় ভাজা মাছ কোথায় পেলেন এই মাছ? হ্যাঁ, বানের জল আমাদের জন্য এই মাছগুলো নিয়ে এসেছে। আমরা এই মাছগুলো ভেজে বাজারে নিয়ে এসেছি। আপনারা সবাই কিনুন। এমন মাছ আর কোথাও পাবেন না। আমাদের মাছগুলো খুবই তাজা এবং স্বাদেও দারুণ। আজকের দিনটা মিস করবেন না, সবার জন্যই রয়েছে। ভাজা মাছগুলোর স্বাদ অপূর্ব। এমন ভাজা মাছ আমি এর আগে কখনো খাইনি। দিন দিন, আরো কটা দিন বাড়ির জন্য নিয়ে যাব। আজকের দিনটা সত্যিই অন্যরকম ছিল, তাই না? আমরা তো ভাবতেই পারিনি যে এত বড় মাছ পাবো আর এত ভালোভাবে সেটা বিক্রি করতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছ লক্ষ্মী। এই বানের জল আমাদের জন্য যেমন ভয় নিয়ে এসেছিল, তেমনি বাঁচবার উপায়ও এনে দিল। আমরা তো সারা মাসের খরচের জন্য টাকা জমাতে পেরেছি। কিন্তু ভাবছো কিভাবে? আমরা তো কেবল এই মাছগুলো দিয়ে একদিনের জন্য উপার্জন করতে পারলাম। এরপর কি হবে? ভাবছি, যেহেতু এই বানের সাথে এত বড় বড় মাছ আসে, আমাদের গ্রামের মাছের ব্যবসা শুরু করা উচিত। আমরা নিজেরাই জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাব। এই মাছগুলো ভেজে বাজারে বিক্রি করব। কিন্তু তুমি জানো, আমরা আগে কখনো এত বড় ব্যবসা করিনি। শুধু এই মাছের উপর নির্ভর করা কি ঠিক হবে? হ্যাঁ, ভয় পেও না লক্ষ্মী, ভয় পেও না। রতন কাকা বলেছেন, প্রকৃতি যেমন ভয় দেখায় তেমনি উপহারও দেয়। আমাদের কেবল সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। আমি জানি আমরা এটা পারবো। ঠিক বলেছ। আমরা চেষ্টা করলে এই নতুন উদ্যোগে আমাদের জীবনটা বদলে নিতে পারবো। হ্যাঁ লক্ষ্মী, তুমি দেখো, এবার আমরা আরো ভালোভাবে মাছ ধরবো। এবারও যদি বড় মাছ পাই, আমাদের ব্যবসা চলতেই থাকবে। হ্যাঁ, আমি আশা করি আমাদের সাফল্য এবার আরো বাড়বে। শিবুদা, এবারে বড় মাছ না এলেও ছোট মাছ দিয়েই তো আমাদের কাজ চলবে। সব সময় বড় কিছু পাওয়ার দরকার নেই। ঠিকই বলেছিস মাধব। আমরা যা পাই তাই দিয়েই সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু মন থেকে কখনো হাল ছেড়ে দেওয়া চলবে না। লক্ষ্মী, লক্ষ্মী, দেখেছো, আমরা পেরেছি। এই মাছগুলো নিয়ে এবারও আমরা বাজারে যাব। আমাদের সংসার এবার ভালোভাবেই চলবে। হ্যাঁ গো, এবার আমাদের আর চিন্তা করতে হবে না। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে তুলেছি। এই দোকানের মাছগুলো কত সুন্দর, খেতে দারুণ লাগছে। হে, আমি তো নিয়মিত এখানে আসি। শিবুদা আর লক্ষ্মী বৌদির মাছের স্বাদ একবার পেলে আর ভোলা যায় না গো। সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাদের নতুন শক্তি যোগাচ্ছে। আমরা আরো ভালোভাবে এই ব্যবসা চালিয়ে যেতে পারবো। আপনারা সবাই আসছেন, এজন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সব সময় চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট রাখার। হ্যাঁ লক্ষ্মী, আজকের দিনটা কেমন ছিল? দারুণ!
এত লোক এসেছিল আর সবাই আমাদের প্রশংসা করেছে। আমাদের কষ্ট আজ সফল হয়েছে। মনে আছে সেই প্রথম দিনের কথা, যখন বানে জল আসছিল আর আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম? হ্যাঁ, মনে আছে আমরা কিভাবে ভয় পেয়েছিলাম, আর রতন কাকা আমাদের সাহস দিয়েছিলেন। সত্যি, সেই ভয় কাটিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। প্রকৃতির উপর ভরসা রেখে নিজেদের পরিশ্রম দিয়ে আমরা জীবনে সফল হতে পেরেছি। হ্যাঁ, আমাদের সংসারটা এখন সুখের, আর এই সুখের জন্য আমরা নিজেদেরকে কৃতিত্ব দিতে পারি। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে আর বুঝতে পারে যে তারা প্রকৃতির দানকে সম্মান দিয়ে নিজেদের জীবন আরো সুন্দরভাবে গড়ে তুলেছে।